রাক্ষস খুব শুরু। সো রাক্ষসের ট্রেলার ড্রপ হয়ে গেছে। সিএম আহমেদ, সুস্মিতা সেন অভিনীত এবং মেহেদী হাসান হৃদয় পরিচালিত রাক্ষস। এটা বলা যায় বরবাদ 2, যা বিকজ বরবাদ ইউনিভার্সে যেহেতু আমরা ট্রেলারের রিলুকে দেখতে পেয়েছি। ইয়েস, ট্রেলার আমি একবার দেখেছি, এখন আবার একবার দেখবো, কারণ প্লাস রিয়াকশন করবো, প্লাস রিভিউ দেবো, আমার মতামত জানাবো এই মুভিটা সম্পর্কে, যে এটা কি প্রিন্সকে টপ হতে পারবে কিনা। ইয়েস, রাক্ষসের ট্রেলার ড্রপ হয়ে গিয়েছিল কিছুদিন আগেই, অ্যান্ড আমি রিয়াকশন বা রিভিউ কিছু করতে পারিনি। ইটস মাই ফল্ট। আই নো সবাই দেখা হয়ে গেছে অলরেডি, বাস তারপরও আবার চলো দেখে নিই। সো লেটস গো। ট্রেলার রিয়াকশন দিয়ে তারপর রিভিউ করবো। সো আমি চলে এসেছি স্ক্রিনে, তখন আমি ক্লিক করবো। লেটস গো, 1 2 3। কাইন্ডলি ইউজ হেডফোনস ফর বেস্ট এক্সপিরিয়েন্স। মানুষ বলে নারী কিসে আটকায়, নারী বলে মায়ায়, ভালোবাসায়। আমি বলি না, নারী আটকায় লোভে, আর লোভে পাপ, আর পাপে সিএম একদম ভালোই লাগতেছে ভাই আমার কাছে, আর ভয়েসটা আমার সমস্যা ভালোই লাগে, আর প্লাস কালার গ্রেডিং, ভিজুয়াল কোনো শেয়ার। জুলিয়েট আমার, পৃথিবীতে ভালোবাসা বলতে আমি তোরেই বুঝি। তোরে ভালোবাসা আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কাঁদতাম। I want to sleep with you, motherfucker. জিল্লু ভালো লাগে। খায়া দে। আমি তোদের বাপ। তুই যদি ওদের বাপ হস, তাইলে আমি তোর বাপের দিলে ভাই তোমার করতেছে fucking grandfather. এটা বলতেছে আইতাছি। এক্সকিউজ মি, প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? এটা চাই ভাই। প্রথম থেকে যেরকম ভালো লাগলো, সেকেন্ড টাইম থেকে সেরকমই ভালো লাগলো। ডান। এখন ট্রেলারটা নিয়ে আমি কিছু কথা বলি। অলরেডি অনেক জায়গায় রিভিউ দেখেছেন বা সবকিছুই, মানে এই ট্রেলার যত আছে, আমার কাছে প্রিন্স থেকে তো এটা ভালোই লাগছে বলবো, বিকজ ডিরেক্টর ভালো, প্লাস ভিজুয়াল কালার গ্রেডিং সবকিছু ভালো। সিএম অভিনয় ভালো করছে, আমার কাছে ভাই ভালো লাগছে, প্লাস ওর ভয়েসও ঠিক আছে। সুস্মিতা সেন আমি এর আগে তো তার মুভি অনেকগুলি দেখেছি, যে কটা করতে বলা যায় সে অভিনয় ভালোই পারে। তো এখানে দেখা যায় কিরকমটা হয়, তার ক্যারেক্টারটা কিরকম কিছুটা আমরা আন্দাজ করতে পারি, বাট আমি এখানে কিছু বলবো না, রিভিল করবো না। আর বাকি রয়েছে লাস্টের ক্যামিওটা, সেটা ভয়েস দিয়েছে মেহেদী হাসান, সেটা আমরা জানি, আর সে কি অভিনয় করছে। এখানে কনফিউশন হয়েছে, হয়তো ওটা হৃদয় নিজেই অভিনয় করছে, না এটা সিএম, এছাড়া কেউ হবে না, কারণ এত বড় ক্যারেক্টার মনে হয় না বাংলাদেশ অন্য কেউকে সে ডেবিউ করতে হবে, তাহলে অতটা জমবে বা হাইপ হবে। যেহেতু ক্যারেক্টার ফেস রিভিল করে নাই, তাহলে এটা কোনো বড় কেউ হবে, বড় অ্যাক্টর হবে। প্রেজেন্টেশন অতটা ভালো লাগে নাই। ওই ভিলেন দেখাচ্ছে, ভিলেনকে ইলুমিনাতি আমি এ নিয়ে কিছু বলতে চাই না। প্লাস আমি এক্সাইটেড করছি জিল্লুকের জন্য, জিল্লু ক্যারেক্টারের জন্য, তাকে কীভাবে এখানে ইন্ট্রোডিউস করে। অনেক থিওরি ভাই দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। তো এখানে সিএম আমাদের পিএস হিসেবে আবার আসবে, যখন আরিয়ান মিদের পিএস ছিল, আর সেম ইউনিভার্সিটি আর নাকি মুভি আসবে থার্ড পার্ট এই বরবাদ ইউনিভার্সিটি। তো দেখা যাক সেইখানে নায়ক হয় কি নাকি, সেটাই রাক্ষস 2 হবে, সিএম থাকবে নাকি। বিকজ এখানে যদি লাস্টে সিএম যদি থাকে ওই সেকেন্ড ক্যামেরা, তাহলে ভাই পুরো এনিমেলে পুরো কপি হয়ে যাবে। বিকজ এনিমেলে আমরা দেখতে পেয়েছি যে নায়ক রণবীর কাপুর হলো, শেষেও কি রণবীর কাপুর বের হয় ভিলেন হিসেবে। তো সেখানে কিন্তু আবার এখানে সিএম যেরকম করতে পারে, জাস্ট পুরো মুভিতে সিএম, লাস্ট একটা ক্যামিও দিল এই ক্যারেক্টারটা সিএম, রাক্ষস 2 হলো, বা অন্য কোনো নাম দিয়ে এই নেক্সট মুভিটা তাদের গল্পের। এছাড়া আমার মতে পার্ট 3 অন্য কোনো নতুন নায়ক, নতুন গল্প হলে ভালো। এক ইউনিভার্স রাখুক, সেখানে সিএম ক্যামিও দিক, জিল্লু ক্যামিও দিক, আবার সেটা বেশি জমবে। এখন কথা সিএম ক্লাসটা মারবে নাকি, আমার তো মনে হয় না। আর কিছু কিছু ডায়লগ ভালো লাগে, কিছু কিছু ডায়লগ অতটা ভালো লাগে না। যেহেতু ওভারঅল আমার কাছে বলো প্রিন্সের থেকে তো ভালোই লাগছে। র্যাঙ্কিং করা যায়, আমি নেক্সট ভিডিওতে র্যাঙ্কিং করবো। আমি তো আমার
ট্রেলারটা রিয়াকশন দেবো নেক্সট ভিডিওতে। তো সেখানে আমি র্যাঙ্কিং করবো যে কোন ট্রেলারটা সবচেয়ে বেশি ভালো লাগছে বা টিজার যেটাই বলে। এখন তো প্রিন্সের, তো আমি যখন ভিডিও শুট করতেছি তখন প্রিন্সের এখনো ট্রেলার বের হয় নাই, যে প্রিন্সের ট্রেলার মনে হয় না আমার রিয়াকশন দেওয়ার হবে, বিকজ ভাই সময় নেই। তো সেখানে আমি প্রিন্স মুভিটাই রিভিউ করবো, ভাবতেছি আর ট্রেলার রিয়াকশন দেওয়া হবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর আমি আই থিঙ্ক কোনো কিছু মিস করছি না। রাক্ষসের যদি গান রিলিজ হয়েছে আমি বলবো, গানগুলো আমার কাছে অ্যাভারেজ লেগেছে, একবার শুনছি তারপরে শোনার মনে হয় নাই, তো সেজন্য আমি রিয়েকশন করতেছি না, আর সে নিয়ে কোনো কথা বলতে চাই না। বাকিটা ওই দেখি হলে গিয়ে যে মুভিটা দেখতে পারি সেটাই আমার মতে বেস্ট হবে। আর কোনো কন্টেন্ট না রিলিজ দেয় ভালো, সময় নাই আর শুধুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভিডিওটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। অ্যাগেইন থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।